শীত মানেই পিঠা উৎসব, তাই আজ থেকে শুরু হলো 7 দিন 7 ধরনের পিঠা সিরিজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম হালিজা ফ্রম হালিজাস টেস্ট হেভেন। আজকে আমি আপনাদের জন্য শীতের ঐতিহ্যবাহী ভাপা পিঠা রেসিপি নিয়ে এসেছি। এই ভিডিওতে আপনারা ফলো করলে একদম পারফেক্ট ভাপা পিঠা তৈরি করতে পারবেন ঘরে বসেই। অনেকবার ট্রাই করেও যারা ভাপা পিঠা বানাতে ব্যর্থ হয়েছেন তারা আমার ভিডিও ফলো করে একবার বানিয়ে দেখুন। পিঠা হবে পারফেক্টলি সফট এবং ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। পিঠা তৈরি করার জন্য এখানে আমি 3 কাপ ভেজা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়োটাও ইউজ করতে পারবেন। এরপর আমি হাফ কাপ নর্মাল টেম্পারেচারে থাকা পানির সঙ্গে 1/4 টিস্পুনের মতো লবণ ইউজ করে এবার আমি চালের গুঁড়োতে অল্প করে ইউজ করে এরপর মেখে নিচ্ছি। এখানে চালের গুঁড়োতে অল্প অল্প করেই পানিটা অ্যাড করতে হবে। এখানে আমি ভেজা চালের গুঁড়ো ইউজ করেছি দেখে এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি ইউজ করেছি। আপনারা যারা শুকনো চালের গুঁড়ো ইউজ করবেন তারা এখানে হালকা কুসুম গরম পানিটা ইউজ করবেন। এরপর দেখতেই পাচ্ছেন চালের গুঁড়োটা মিক্স করা হয়ে গেলে ঠিক এই পর্যায়ে যখন এরকম করলে একদম দলা পেকে আসবে, ঠিক এই পর্যায়ে একটা চালনির সাহায্যে এবার আমাদের এটাকে একটু ভালো করে চেলে নিতে হবে। এখানে আমি আতপ চাল এবং পোলার চালটাকে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখে এরপর পানি ছেঁকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম। পানি দিয়ে মেশানোর পর চালটা দলা দলা পেকে গিয়েছিল। চালনির সাহায্যে সেটাকে ঝরঝরে করে নেওয়ার পর এবার পিঠা সাজাতে চলে যাচ্ছি। পিঠাটা রেডি করার জন্য এখানে প্রথমে আমি বাটিতে নিয়ে নিয়েছি খেজুরের গুড়, এরপর নিয়ে নিয়েছি গ্রেট করা নারিকেল, একটা সুতি কাপড় পানিতে ভিজিয়ে রেখেছি, সাথে আগে থেকে রেডি করা সেই চালের গুঁড়া। চলুন পিঠাটা রেডি করা যাক। প্রথমে আমি এরকম একটা সাজ নিয়ে নিয়েছি। হয়তো এই সাজটা সবার বাসায় থাকে, যেহেতু শীতকালে বেশিরভাগই পিঠা পুলি খাওয়া হয়। তো প্রথমে আমি এখানে একটু শুকনো চালের গুঁড়ো দিয়ে আমি গিয়ে সাজটা মুছে নিচ্ছি ভালো করে। এরপর আগে থেকে রেডি করে রাখা সেই চালটা দিয়ে দিচ্ছি। তো চালের লেয়ারের উপর এবার দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা নারিকেল। এখানে আপনারা নারিকেল গুড়টা আপনাদের পরিমাণ মতো ইউজ করতে পারেন, বাট অতিরিক্ত দিলে কিন্তু পিঠা ভেঙে যাবে। তো নারিকেল দেওয়ার পরে এখানে আমি একটা গুড়ের লেয়ার দিয়ে দিচ্ছি। তো গুড় দেওয়া হয়ে গেলে আমি আবারও সেই রেডি করা চালের গুঁড়োটা উপর থেকে দিয়ে দিব। এ পর্যায়ে কোনোভাবেই কোনো লেয়ার দেওয়ার পরে হাত দিয়ে চাপা যাবে না। চাপলে পিঠাটা একদম পারফেক্ট হবে না, ভেঙে যাওয়ার চান্স অনেক বেশি থাকবে। খুব আলতো আলতো হাতে এটাকে করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কীভাবে করছি। যেভাবে করে নেওয়ার পরে আমার মনে হচ্ছিল উপর থেকে আরেকটু চালের গুঁড়া প্রয়োজন, তাই আমি আরেকটু চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। ঠিক এভাবেই হাত দিয়ে এটার শেপটা করে নিতে হবে। কোনোভাবে এটাতে চাপাচাপি করা যাবে না, খুব আলতোভাবে কাজটা করতে হবে। পিঠাটার প্রপার একটা শেপ নিয়ে আসার পর এবার আমি সেই আগে থেকে ভিজিয়ে রাখা সুতি কাপড়টায় পিঠাটার উপরে দিয়ে নিচ্ছি। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আপনারা, এটা বলে বোঝানোর মতো কোনো ওয়ে নেই, দেখেই বুঝে নিতে হবে। তারপর আমি বলে দিচ্ছি যে এইভাবে পেঁচিয়ে নিতে হবে। এই পুরো প্রসেসটা করতে করতে আমি ভাপা পিঠার সাজের ভেতর পানি দিয়ে গরম করতে রেখে দিয়েছিলাম। যখন প্রপার গরম হয়ে গেছে তখন এই যে দেখতেই পাচ্ছেন এভাবে এনে রেখে দেওয়ার পরে এবার কাপড়টা উঠিয়ে পিঠার সাজটা তুলে ফেলবো। তুলে আমি কাপড় দিয়ে আবার এটাকে মুড়িয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব 1 থেকে 1.5 মিনিটের মতো। পিঠার সাইজ যদি আরও বড় ছোট হয় তাহলে এর থেকে টাইম বাড়িয়ে কমিয়ে রাখলেই হয়ে যাবে। চালের গুঁড়োটা যদি পারফেক্টলি করা যায় প্রতি মিনিটে একটি করে পিঠা বানানো কোনো ব্যাপারই না। কথা বলতে বলতে দেখেন পিঠাটা হয়ে গেছে। এবার কাপড় থেকে আমি পিঠাটা ছাড়িয়ে তুলে নিব। গরম অবস্থাতেই কাপড় থেকে পিঠাটা তুলে নিতে হবে, না হলে পরবর্তীতে পিঠাতে কাপড়টা লেগে যেতে পারে। তো এবার দেখতে পাচ্ছেন পিঠাটা আমার প্রপারলি কুকড। এবার আমি জাস্ট তুলে নিয়ে সার্ভ করছি। আমি আমার সুবিধা মতো চুলা থেকেই ডিরেক্ট পিঠাটা তুলে নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো তুলে নিতে পারেন। ভিজা চালের গুঁড়ো দিয়ে তৈরি করার কারণে পিঠাগুলো থাকবে একেবারেই সফট। যদি আপনারা একটু গরম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে সেম পদ্ধতিতে আবার একটু ভাপিয়ে নিলেই পিঠাগুলো একদম গরমভাবে আপনারা উপভোগ করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, ফলো, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।